দেখো তো বন্ধুরা দেখো ঘরে বসে আমি কালকে এসেছি কলকাতা থেকে। ভিডিও কিছু করতে পারছিলাম না, আমার হাজবেন্ডের ফোনের ফ্রন্ট ক্যামেরাটা ব্যাক ক্যামেরা দুটোই কিন্তু অতটা ভালো না, কারণ ওপো কোম্পানির ফোন, তো ওর জন্য ওর ক্যামেরা আমার ভালো লাগে না, তো ওই জন্য আমি ভিডিও করিনি, যেটুকুনি করেছি। তো বাড়িতে আসার পরে আজকে একটা দরকারি, আমার এই ঘরে অবশ্য পয়সা ঢুকছিল না, দেখো ঘরটা ভেঙেছি, একটু শর্ট ভিডিও করেছি। তো এই যে ঘরটা ভাঙলাম, ভেঙে দেখো কত টাকা জমিয়ে ফেলেছি। ঘটে মানে নোট ঢুকেছি তো, মানে আর ঢুকছে না, চেপে আর ঢুকাতে পারছি না। তারপর দেখলাম যে না এখন দরকারও আছে, ঘরটা ভেঙে ফেলি। কয়েন অল্প আছে, কয়েনের মধ্যে ওই 220 টাকার মতো কয়েনে জমেছে, আর বাকি সব নোট। দেখো নোট। তো এখন এই টাকাটা দেখো আমার একটা বিশেষ কাজে লাগছে, এটাই হচ্ছে আমার কাছে শান্তি। তো দেখতে পাচ্ছ এখানে আছে 200 টাকার নোট আছে অনেকগুলো, 100 টাকার নোট অনেকগুলো আছে। 100 টাকার নোটটা সব থেকে বেশি, আর 50 টাকার নোটও আছে, 10 টাকার নোটও আছে। তো বলো তো এখানে কত টাকা হতে পারে, তো হাতে ধরছে না, অনেক মোটা একটা টাকার বান্ডিল। তো দেখো দেখতে পাচ্ছ এই টাকাটা আমি জমিয়েছি ঘরে, দেখো আমার ব্যাংকে, ঘরের ব্যাংকে টাকা জমিয়েছি। তো এটা আমার ঘরোয়া ইনকাম, এটা আমার পয়সা না, আমার হাজবেন্ডের থেকে নিয়ে ও আমাকে দিয়েছে, আমি ঘরটা ফেলেছি, আমার যখন যেমন ইচ্ছে হয়েছে যেগুলো আমি ঘরটা ফেলে দিয়েছি, যেগুলো দরকার মনে হয়েছে দরকার নেই আমি এটা ঘরে রাখলেই ঠিক আছে, তো ঘরে রেখে আমি এই টাকাটা এখন আমাদের খুব ইম্পর্টেন্ট একটা কাজে এখন দরকার, তো সেই জন্য আমি সেই কাজেই দেবো টাকাটা। আর এমনিতে তো ও তো সব কিনছে, আমার এখন কিছু কেনার দরকার নেই, আমার যা যা কেনাকাটা হয়ে গেছে। তো এই টাকাটা এখন আমি কোনো শপিং করবো না, তো আমাকে বলছে তুমি রেখে দাও। তো আমি বললাম না, আমার এখন যে দরকারটা সেটা আগে মেটাতে হবে, তো সেটার জন্য আমি টাকাটা দিয়ে দেবো, ঠিক আছে? অবশ্যই হ্যাঁ হ্যাপি, আই এম হ্যাপি। চলো পরে তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। তো এটা ভীষণ ভালো লাগলো যে এতগুলো টাকা আমি ঘরে বসে জমাতে পেরেছি, 5000-এর কাছে জমে গেছে, আর 200 টাকার মতো হলেও মনে হয় 5000 হয়ে যেত, ঠিক আছে মা? এরকম খুশি। তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরা খুব ভালো আছি। কালকে রাতে এসেছি, কলকাতা থেকে ফিরলাম, তারপরে আজকে সকালবেলা উঠেছি, উঠে টুকটাক কাজ করলাম, ওদের জামা কাপড়গুলো সব কাচলাম, আমার কিছু জামা কাপড় কাচলাম, বেশি একটা ইউজ করিনি, যেগুলো ইউজ করেছি টোটাল সব কেচে দিলাম। তারপরে রান্নাঘরটা পরিষ্কার করলাম, কয়েকটা বাসন, রাতের বেলা বাসন মাজিনি, জাস্ট ওই রাতেরবেলা ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, পাঁপড় ভাজা, ভাত খাওয়া হয়েছে, তো সেই ওই ডালের পাত্রটা, হাঁড়িটা ছিল, ভাতের হাঁড়িটা, সেটা মাজলাম, রান্নাঘরটা পরিষ্কার করলাম, রান্নাঘরে আশেপাশে পরিষ্কার করে চা খেলাম, সকালে চাটা খেয়ে তারপরে এই ঘরে এসে এই কাজটা করলাম। এখন যাব, এখনও আমি স্নান করা হয়নি, স্নান করব, আর ঘর দুটা মোছা বাকি আছে, এইদিকের এইগুলো ঘরগুলো মুছবো, দিয়ে স্নান করব, স্নান করে তারপরে আবার দুপুরে রান্না করতে যাবো, ঠিক আছে? চলো ভিডিওটা দেখতে থাকবে। দেখো আমাদের ব্যাগগুলো এখানে রয়েছে, এই যে ব্যাগগুলো এখন সব নামাইনি, যেগুলো ধরো কাচার দরকার সেগুলো শুধু কেচে নিয়েছি, আর বাকি সব জামা কাপড় রয়েছে, কি কি কেনাকাটা করেছি সবই তোমাদের দেখাবো, সেগুলো সময় করে তোমাদের দেখাবো, ঠিক আছে? তো চলো ভিডিওটা স্টার্ট করলাম, তোমরা দেখতে থাকো। এই এখানে বসে শর্ট ভিডিও করলাম, ঘরটা যেহেতু ভাঙলাম তার জন্য, এই দেখো শর্ট ভিডিওটা করে তারপরে লং ভিডিওটা মানে আমার ব্লগটা শুরু করলাম। মুখ চোখটা কেমন হয়ে গেছে না, জার্নি করেছি তো, আর ওখানে গিয়ে গরমে না ঘুমটা ঠিকঠাক হয়নি, ওর জন্য আরও মানে কি বলবো, আর ঘুম ঠিকঠাক না হলে দেখবে খুব কষ্ট হয়েছে ঘুমোতে। এমনি সব ভালোই ছিল, আনন্দ হয়েছে, কিন্তু ওই গরমের জন্য খুব কষ্ট হয়েছে। দুপুরবেলা ধরো ওই গরমের জন্য আমরা থাকিও নি, দুপুরবেলার দিকে আমরা বেরিয়ে গেছিলাম, এসি মলে টলে ঘুরেছি, ওদেরকে একটু ঘুরিয়েছি, ওদের জন্য তো মেন যাওয়া। আর বাকি রাতের দিকে ঠান্ডা হয়ে যেত, সন্ধ্যাবেলা পর থেকে হাওয়া আসতো, তো ঠান্ডা হয়ে যেত, ঠিক আছে? তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমি এখন অনেক কাজগুলো করি, যতটা পারবো শেয়ার করবো, আর অলরেডি ভিডিও জমে রয়েছে, সেগুলো এডিট করে আগে দিই, ঠিক আছে? তোর এই ভিডিওটাও আসবে। সন্ধ্যাবেলা চা করে নিয়েছি, দেখো লিকার চা, একদম সুন্দর কালার চায়। আর এই যে কুকিজটা আজকে ভাঙবো বলতে প্যাকেটটা খুলবো, বক্স প্যাক করা, তো দেখো গ্রিন, এটা কিন্তু কোনো অনেক সময় অনেকে ভাবে যে বেকারি না, যদিও এটা মনে হয় মোড় থেকে আনা। বউ ধর, বক্সটা কি দারুণ, এর মধ্যে আমি একটু লঙ্কা রাখতে পারবো, ফ্রিজে ধনে পাতা লঙ্কা এগুলো রাখতে পারবো।
তো সেই যে ঘটের পয়সাটা তোমাদের সাথে শেয়ার করলাম, দেখালাম, তারপরে আর ব্লগ বানানো হয়নি। আসলে এদিক সেদিকের ভালোই কাজ ছিল, এক জায়গা থেকে আসার পরে যা হয় আর কি, তো ওই কারণে আর কি ব্লগ আর বানানো হয়নি। আর আমি তোমাদের বললাম না যে ফোনে একটু ডিস্টার্ব করছিল, প্রচণ্ডই ডিস্টার্ব করছিল, মানে আমি যে ভিডিও করতে পারবো আর সেটাই মানে বিশ্বাস ছিল না। তো যাই হোক, ঠিক হয়েছে। তো তারপরে একদম পরের দিন সকালবেলায় দেখো সবজি বাজার নেওয়া হয়েছে। তো আমি আজকে এগুলো সব ফ্রিজে গোছাবো, আর ফ্রিজটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো ফ্রিজটা দিয়ে শুরু করলাম ঘরে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ। এবার যেগুলো বাকি আছে সেগুলো করতে হবে, নতুন করে অনেক কিছু গোছাবো সাজাবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। অলরেডি সেগুলো করেছি, তোমরা পরপর সেগুলো ব্লগে দেখতে পাবে। তো আজকে আপাতত ফ্রিজটাকে ভালো করে পরিষ্কার করে আমি সবজিগুলোকে অর্গানাইজ করব। তো বাজার থেকে সবজি আনার পরে তো সবার আগে একটু ভালো করে ধুয়ে রাখাটাই ভালো, ধুয়ে শুকিয়ে। তো সেটা আমি প্রায় সময়ই চেষ্টা করি, কিন্তু এরকম অনেক সবজি আছে যেগুলো না ধোয়াটাই ভালো, জল না লাগিয়ে, মানে সেগুলো একটু ফ্রেশ করে নিয়ে মুছে ফ্রিজে রাখলেও চলে। কারণ জল লাগলে কিন্তু এরকম অনেক সবজি আছে যেগুলো নষ্ট হয়ে যায়, যেমন বেগুন। তো আমার ক্ষেত্রে কিন্তু ওটা দাগ হয়ে যায়, আমি দেখেছি। কিন্তু আজকে আমি ভুল করে ধুয়ে ফেলেছিলাম, মানে অনেক সবজি ধুচ্ছিলাম তো সেই ইয়েতে মানে তালে তালে আমি বেগুনটাও ধুয়ে ফেলি। কিন্তু বেগুন আমি ধুই না, কারণ বেগুন ধুলে একটু নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। অনেক সময় জলে দাগ হয়ে যায়, দেখতে খুব বাজে লাগে, দেখে মনে হয় যেন পচে গেছে। এরকম কিছু সবজি থাকে যেগুলো মানে জল দিয়ে না ধুয়ে এমনি ফ্রিজে রাখাটাই ভালো। তো এখানে ভেন্ডিগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিচ্ছি দেখো। আর এই যে বাস্কেটটা আমি ব্যবহার করছি, এটা আমি বিশাল থেকে কিনেছিলাম, এর আগে তোমাদের দেখিয়েছি ভিডিওতে। ইউজফুল যে কিচেন প্রোডাক্টের ওপরে ভিডিও এসেছিল, তো আরও একটা ওরকম ভিডিও সামনে আসতে চলেছে কিছু মানে ইউজফুল জিনিসের ওপরে কিচেনের, খুব শীঘ্রই সেটা তোমরা দেখতে পাবে। আর এই চ্যানেলে আমি ভিডিও সেভাবে দিতে পারছিলাম না, কারণ যেই ভিডিওগুলো তোমরা পছন্দ করো, মানে সেটা তো আমি যেহেতু কলকাতায় ঘুরতে গেছিলাম, তো সেখানে বসে সেই ভিডিও করা সম্ভব না। আর তোমরা এই চ্যানেলে সেই ব্লগ তোমরা দেখো না যে ব্লগগুলো আমি দিয়েছি, কারণ ডেইলি লাইফস্টাইল ব্লগ মানে কোথাও ঘুরতে যাওয়ার ব্লগ, সেগুলো কিন্তু এই চ্যানেলে খুব একটা ভালো রেসপন্স তোমরা দাও না। সেজন্য আমি চেষ্টা করি যদি কোনো ভিডিও না থাকে তাহলেই আমি এখানে ব্লগ দিই, আর না হলে কিন্তু এখানে আমি অন্যরকম ভিডিও দেওয়ারই চেষ্টা করি। নর্মাল যে ব্লগগুলো সেগুলো আমি আমার ব্লগ চ্যানেলেই দিয়ে থাকি। তো এখানে দেখো যে বাস্কেটটা আমি তো বিশাল থেকে কিনেছিলাম, এটার মধ্যে করে সবজি ধুতে সুবিধা হয়, বাসন ধুয়েও কিছু রাখা যায়, আর সিঙ্কের ওপরে যেমন খুশি সেট করে নেওয়া যায়। এটা স্ট্রেচেবল আর কি, বড়ও হয় ছোটও হয়। আর এই দেখো আমি সব সবজি কিন্তু ধুয়ে নিলাম, আর এমন করে ধুয়েছি যাতে আমাকে রান্নার সময় আবার সবজি ধুতে না হয়। বিশেষ করে টমেটো, তারপরে ভেন্ডিটা, এগুলো আমি ওইভাবেই ধুয়ে রাখি। আর গাজরটা তো একটু হালকা ছাড়াতেই হয়। আর এই যে লঙ্কা, এক গাদা লঙ্কা নিয়েছে, তো এই লঙ্কাগুলো কিন্তু বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি রোদে শুকিয়ে, রোদে শুকিয়ে বলতে একটু জলটা ঝরে যাওয়ার জন্য আর কি, একটু শুকনো হয়ে গেলে তারপরেই কিন্তু আমি এই বটাগুলো ছাড়িয়ে ফ্রিজে তুলব। কারণ লঙ্কাও কিন্তু জল লাগলে, জল যদি গায়ে থেকে যায় তাহলে কিন্তু নষ্ট হয়ে যায়। তো সেই কারণে তার মধ্যে এতগুলো লঙ্কা। আচ্ছা, তোমরা একটু জানাবে তো তোমরা আমার এই চ্যানেলে কী ধরনের ভিডিও দেখতে চাও। তোমরা তো আমি দেখেছি তোমরা যে ভিডিওগুলো দেখো, হয় রুম মেকওভার, নাহলে কিচেন মেকওভার, নাহলে কিচেনের প্রোডাক্ট বা কোনো টিপসটা অতটা বলবো না আমি, মানে এই ধরনের ভিডিও তোমরা দেখতে চাও। তো অবশ্যই তোমরা জানিও, আমি চেষ্টা করব, কারণ আমি অলরেডি সেই ধরনের ভিডিও পরপর এখন দিতে চলেছি। তো দেখো ফ্রিজটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি একদম বেকিং সোডা দিয়ে, মানে বেকিং সোডা, হ্যাঁ সোডা দিয়ে তো পরিষ্কার করলাম। সোডা আছে একটা, পাউডার একটা বেকিং পাউডার আছে, বেকিং সোডা দিয়ে পরিষ্কার করেছি, ঠিক আছে। তো খুব চকচকে হয়ে গেছে, সোডা দিয়ে জল দিয়ে পরিষ্কার করেছি। লেবুও দেওয়া যায় তার সাথে, লেবু ছিল না, পাতি লেবু। তো এখানে যে কন্টেনারগুলো দেখতে পাচ্ছ, এই কন্টেনারগুলো কিন্তু আমি দীর্ঘদিন ধরে ব্যবহার করি, খুব ভালো, এর মধ্যে প্রচুর সবজি ধরে যায়। তো দেখতে পেয়েছিলে যে কতগুলো ভেন্ডি আমি ধুয়ে নিলাম, তার সব কটা ভেন্ডি কিন্তু এই মানে বক্সটার মধ্যে চলে আসলো, মানে এতটাই জায়গা বেশি, মানে খুব ভালোভাবে সবজি এখানে গুছিয়ে রাখা যায়। বিশেষ করে তোমাদের যাদের আমার মতো ফ্রিজ ধরো মানে বেশি বড় না, ডবল ডোরের ফ্রিজ না, সিঙ্গেল ডোরের, মানে আমার মতো যে ফ্রিজটা, মানে এই ফ্রিজে কিন্তু এইভাবে যদি সবজি রাখো দেখবে অল্প জায়গায় প্রচুর জিনিস রাখতে পারবে, আর জিনিসগুলো ভালো থাকবে। আর দেখবে নিজের হাতে সাজানো গোছানো জায়গাটা যখন দেখতে সুন্দর লাগে, নিজের মনে কতটা আনন্দ লাগে। তো আমি যেমন এগুলো সব গুছিয়ে যখন ফ্রিজটাকে অর্গানাইজ করলাম, তারপরে যখন ফ্রিজের দিকে নিজেই তাকালাম, এত ভালো লাগছিল যে না
সুন্দরভাবে মনের মতো করে গোছাতে পেরেছি। তো এখানে সবজিগুলো যেভাবে আমি রাখবো বাস্কেটে বাস্কেটে সেইভাবে ভাগ করে অ্যারেঞ্জ করে নিলাম। আর এই যে সবার লাস্টে এখন আমি লঙ্কা ছাড়াচ্ছি। লঙ্কা ছাড়াতে ছাড়াতে জাস্ট আমি বুড়ি হতে চলেছিলাম, এত লঙ্কা, ভাবছিলাম যে কতক্ষণে ছাড়ানো কমপ্লিট হবে। তো ওর জন্য ভিডিওটা আমি বন্ধ করে দিয়েছিলাম, আর আমি কিন্তু টোটালটা ছাড়ালাম এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো যাই হোক কমপ্লিট হলো আলটিমেটলি। তো এখন এটাকে মানে মুখটা আটকে ফ্রিজে রেখে দেবো। তো চলো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমরা যারা যারা নতুন আছো আমার এই চ্যানেলে। আর আমি অনেক দিন যাবত এখানে ভিডিও দিতে পারিনি, তো তার জন্য হয়তো নোটিফিকেশান সবার কাছে যাবে কিনা আমি জানি না, বা ভিউজ কেমন আসবে তাও জানি না, সবটা ঈশ্বর জানে আর তোমরা জানো। ঠিক আছে, যেহেতু প্রায় সপ্তাহখানিক হয়ে গেছে এই চ্যানেলে কোনো ভিডিও আমি আপলোড করতে পারিনি। আসলে যেহেতু কলকাতায় ছিলাম, কলকাতায় বসে তো ব্লগ ছাড়া আর অন্য কিছু দেওয়া সম্ভব না, তো সেই জন্য ওরকমই ট্রাভেল ব্লগ দিয়েছি আর কি। তো দেখো এখানে সবজি গোছানো কমপ্লিট, দেখতে কত সুন্দর লাগছে। আর এই যে কাপড় মোড়ানো দেখতে পাচ্ছ, ওর মধ্যে কিন্তু শাক আছে, শাকটা আমি ভিজে কাপড়ে মুড়িয়ে রেখেছি। তো এখন আমি বাস্কেটে রেখেছি, পরে কিন্তু আমি এমনিই রেখে দিয়েছিলাম, কারণ বাস্কেটটা অনেকটা জায়গা নিচ্ছিল, বিশেষ করে গোল বাস্কেটটা। স্কোয়ার শেপগুলো যেগুলো লম্বা শেপ আছে, স্কোয়ার শেপ আছে, সেগুলো কোনো অসুবিধা হয় না। তবে গোল জিনিসের থেকে স্কোয়ার শেপের জিনিসে কিন্তু স্টোরেজ কন্টেনার হিসেবে এগুলো ব্যবহার করলে অনেকটা জায়গা কিন্তু পাওয়া যায়, সুন্দর করে অর্গানাইজ করা যায়। তো দেখো এবার ঢাকাগুলো আটকে দেবো। আর টমেটো দু রকমের দেখতে পাচ্ছ, যেটা আগের টমেটোটা আমি বক্সে রেখেছি, ওটা আমি 2-3 দিনের মধ্যে শেষ করে দেবো। আর বাকি এক গাদা টমেটো, ওর মধ্যে কিছু টমেটো দিয়ে আমি সস বানাবো। এই তো সস বানাতে পারলাম না, যেহেতু কলকাতায় চলে গেছিলাম। বোন সসটা কীভাবে বানাবো আমাকে বলে দিয়ে গেছে, একটা ভিডিও পাঠিয়ে দিয়ে গেছে। তো দেখা যাক এবার 2-1 দিনের মধ্যেই সসটা বানিয়ে নেব। আসলে ওই ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্নতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি, না ঠিকমতো ভিডিও বানাতে পারছি, না নিজে একটু বিশ্রাম করতে পারছি। অল্প সময়, চৈত্র মাসের শেষ, বুঝতেই পারছো। আর আমাদের ছোটোবেলা থেকে শুনে এসেছি, আমার দিদা, ঠাকুমা, মা এই কথাটাই বলে যে মহাদেব বেরিয়ে যায়, মহাদেবের যে চড়ক পূজা তার একটা সময় থাকে কিছু দিনের, তার আগে ঘরদোর ঝাড়া পোছা সব কমপ্লিট করে ফেলতে হয়, ঝুল ঝাড়তে নেই। তো মহাদেবের দেখবে যারা সন্ন্যাস নেয় এই সময়, এই মাসের শেষের দিকে, তো ওই সময়টার আগেই ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতে হয়। মহাদেব বাড়ি বাড়ি যায় না, মহাদেবের পুজো হয় অনেক বাড়িতেই দেখবে, তো সেই সময়টার আগে আর কি ঘরদোর পরিষ্কার করতে হওয়ার জন্য তাড়াহুড়ো পড়ে গেছে, যেহেতু কদিন ছিলাম না। তো এবারে দেখো আমি কিন্তু গুছিয়ে নিলাম। আর এই যে গোল বাস্কেটটা আমি বার করে ওটা এমনি রেখেছিলাম, দেখলাম জায়গাটা শর্ট পড়ছে, একটু বুদ্ধি কাটিয়ে গুছিয়ে নিলে কিন্তু দেখবে অল্প জায়গায় অনেক জিনিস রাখা যায়। যেমন আমি যেভাবে জিনিস রেখেছি, আর নিচে যে ড্রয়ারটার মধ্যে যেটা বড় বাস্কেট সবজি রাখা, তার মধ্যে বড় বড় সবজিগুলো রাখি, যেমন ঝিঙে, কুমড়ো, ধরো পেঁপে, কাঁচকলা, তো ওগুলো আমি ওই বাস্কেটটার মধ্যে রাখি। আর বাদ বাকি এখানে এই যে সব গুছিয়ে নিলাম যা ছিল। আর কিছু কিছু আনতে হবে জিনিস, সেগুলো আবার দেখে নিলাম, সেগুলো লিস্ট করতে হবে। অনেক জিনিসই আনতে হবে ফ্রিজের, আর কয়েকটা জিনিস এক্সট্রা ছিল যেগুলোর বেকার, যেগুলো রাখার কোনো মানে হয় না, সেই 2-1টা জিনিস আমি আবার বাতিল করলাম। তো চলো এখানে গোছানো কমপ্লিট। কিভাবে কি গোছালাম এবার তোমরা দেখে নাও। একদম ওপরে শেলফে রেখেছি কিছু ড্রাই ফ্রুটস, তার সাথে ঠাকুরের ভোগের সন্দেশ, ঠাকুরের ফুল, এগুলো আর কি। আর মিষ্টি আনলেও ওপরের তাকেই রাখি। তার নিচের তাকে দেখো সমস্ত সবজিগুলো রেখেছি, কিছু আমি কাট করেও রেখেছি, যেমন ডাটাটা কাট করাই আছে। আর এখানে লঙ্কাটা রয়েছে, শাকটা রেখেছি ভিজে কাপড়ে জড়িয়ে, সুতির কাপড়ে। তার নিচের তাকে দেখো এই যে এরকমভাবে সবজিগুলো রেখেছি। আর এই যে একদম নিচের তাকে নিচের এই বাস্কেটটার মধ্যে বড় বড় সবজিগুলো সেগুলো রাখা আছে। আর ফ্রিজের ডোরের এই শেলফগুলোর মধ্যে কিন্তু চকলেট থাকে সবার উপরে, চকলেট এটা সেটা ওদের খাবার থাকে, তারপরে বাটার
আর এই যে এখানে থাকে সমস্ত কুকিজ, ওই বিস্কিট, ক্রিম বিস্কিটগুলো রেখেছি, নিচে সব কোল্ড ড্রিঙ্কস, জলের বোতল এগুলো থাকে। আর অনেক কিছু আনতে হবে, সেগুলো দেখে নিয়ে লিস্ট করলাম। আর এখানে আজকে কি রান্না করেছি এক ঝলক তোমাদের দেখিয়ে দিই। আজকে করেছি আম দিয়ে টক ডাল, সর্ষে দিয়ে, আর খুব ভালো লাগে এই গরমে টক ডাল খেতে। এই তো শুরু হলো খাওয়া। আর এই যে পটল ভাজা করেছি, আর শশাটা কেটে নিয়েছি আর কি স্যালাডের জন্য, শুধু শশাই। আর এখানে কুমড়ো দিয়ে, ডাঁটা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে দারুণ একটা পাতলা তরকারি, দারুণ লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে, খুব টেস্টি হয় তরকারিটা। আর হ্যাঁ, এর মধ্যে বড়ি ভেজেও দিয়েছি, আমার হাজবেন্ড বলেছিল। তো ভিডিওটা আজকের এই পর্যন্তই রইল। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো এখানেই টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।